পশ্চিমবঙ্গে নির্বাচন ঘোষণা হয়ে যেতেই ফাইনালি ঢাকে কাঠিটা পড়ে গেল। আর এই অবস্থায় ক্রমশ রাজনৈতিক উত্তাপ চড়ছে। সকলের মনেই একটাই প্রশ্ন, যে এত কিছু তামঝাম হচ্ছে কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত পরিবর্তনটা হবে, নাকি আবারও প্রত্যাবর্তন ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য তিনিই মুখ্যমন্ত্রী হবেন। এই পরিপ্রেক্ষিতে আমাদের দল গত এক মাস ধরে তাদের দ্বিতীয় পর্যায়ের সমীক্ষার কাজটি করেছে এবং গত দুদিন ধরে পুরো ক্যালকুলেশন করে সেই সমীক্ষা আপনাদের সামনে মোট 4টি পর্বে আমরা হাজির করব। আমরা প্রথম পর্যায়ের যে সমীক্ষা করেছিলাম সেখানে আমাদের শুধুমাত্র আসন জেলা ওয়াইজ দেখিয়ে দিয়েছিলাম যে কোন জেলায় কীরকম হতে পারে, আমাদের সমীক্ষায় কী ইঙ্গিত উঠে আসছে। কিন্তু এই সমীক্ষায় আমরা দেখাবো একদম আসন ধরে ধরে যে কী সমীক্ষা উঠে আসছে। আজকে প্রথম পর্ব, যেখানে আমরা দেখাবো প্রেসিডেন্সি অঞ্চল, অর্থাৎ কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া এবং হুগলি, যেখানে মোট 109টি আসন আছে এবং যে যে জায়গাটা কার্যত এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ। এই 109টি আসনের মধ্যে গতবার 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই পেয়েছিল 99টি আসন, একটি আসন গিয়েছিল আইএসএফের দখলে, আর মাত্র 9টি আসন পেয়েছিল বিজেপি। এবার কি দাঁড়াচ্ছে সেই জায়গাটা। আজকে প্রেসিডেন্সি অঞ্চল দেখানোর পর আগামীকাল আমরা দেখাবো জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গের অংশটা, এবং তারপরের দিন দেখাবো আমরা উত্তরবঙ্গের অংশটা। তাহলে চতুর্থ এপিসোডে কি থাকবে? এই সমীক্ষা করতে গিয়ে আমরা দেখেছি যে বেশ কিছু আসন, বেশ কিছু সংখ্যক আসন যেগুলো অত্যন্ত ক্লোজ ফাইট হচ্ছে। কোথাও মার্জিন দেখাচ্ছে 1000, কোথাও 1500, ম্যাক্সিমাম 5000। ফলে এই মুহূর্তে সেগুলোকে ডিসিশন নেওয়া একটু টাফ হয়ে যাচ্ছে। আমরা সেগুলোকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর্যায়ে রাখছি। কিন্তু যখনই 3টে এপিসোডে গোটা রাজ্যটা দেখানো হয়ে যাবে, তখন ওই যে হাড্ডাহাড্ডি আসনগুলো, সেখানে 50 ভোটেও যদি কোনো দল এগিয়ে থাকে, আমরা তাদের দিকেই সেই আসনটা দিয়ে টোটাল ট্যালিটা তখন আপনাদের ফাইনালি দেখিয়ে দেবো। এই সমীক্ষা করতে গিয়ে আমরা রাজ্যের 294টা বিধানসভা থেকেই ডেটা কালেক্ট করেছি এবং এক একটি বিধানসভা থেকে মোটামুটি 30টার কাছাকাছি, 30 থেকে 50টার কাছাকাছি বুথ আমরা কভার করেছি। এবং যে বুথটাকেই আমরা কভার করেছি সেখানে 15 থেকে মোটামুটি 25টা অবধি স্যাম্পেল বিভিন্ন আমাদের সেগমেন্টের থাকে, সেটাকে কালেক্ট করেছি। সব মিলিয়ে প্রায় 22,000 মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষাটা আমরা তৈরি করেছি। এবার প্রথমেই দেখাবো কলকাতা, যে কলকাতাতে গতবার 11-0 ফল করেছিল। এবার 2026-এর আগে মানুষ কি ভাবছেন, আমাদের সমীক্ষায় কি ইঙ্গিত উঠে আসছে, এসআইআর এর কি এফেক্ট রয়েছে, এবং এই সমীক্ষাতে আমরা আরও কয়েকটা ফ্যাক্টর যোগ করেছি। আমাদের প্রথম পর্যায়ের সমীক্ষার ডেটাকেও আমরা ইনক্লুড করেছি। 2024, 2021 এবং 2019-এর যে নির্বাচনী ফলাফল, যে ট্রেন্ড, সেটাকেও আমরা করেছি। এবং যেখানে যেখানে আমরা পেয়েছি প্রার্থীর যেখানে ঘোষণা হয়ে গেছে তার ইম্প্যাক্টটাও নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু সেটা একদম শেষ পর্যায়ে হয়েছে, সেটা খুব একটা ধরা যায়নি। মোটামুটি দলের ব্যাপারটাই এখানে ধরা হয়েছে। তো যাই হোক, সেই কলকাতাতে আমাদের সমীক্ষা অনুযায়ী দেখাচ্ছে যে কলকাতা পোর্ট, কলকাতা বন্দর যে আসনটি, সেটি তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারে। যদিও এখানে যে 60,000 70,000 মার্জিনে তৃণমূল এগিয়ে থাকে বা যেতে, সেটা এবার হচ্ছে না। মোটামুটি 10-12 হাজারের মার্জিন দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের জন্য। ভবানীপুর, যেটার দিকে সকলের চোখ রয়েছে, কেননা শুভেন্দু অধিকারী তিনি লড়ছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখানে সম্মুখ সমর হচ্ছে মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতার মধ্যে। কিন্তু এখানে এখন অবধি ফয়সালা করার মতো জায়গা আসেনি। আমাদের সমীক্ষা দেখাচ্ছে ভবানীপুর কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই, এনি বডিজ গেম। মানে মুখ্যমন্ত্রী যে বলেছেন না, 1 ভোটে হলেও জিতবো, কার্যত সেরকম ইকুয়েশনই কিন্তু ভবানীপুর দাঁড়িয়ে আছে। একদম ফটো ফিনিশে এখানে লড়াইটা শেষ হতে পারে। রাসবিহারী কেন্দ্রটি কিন্তু বিজেপির দিকে দেখাচ্ছে, এখানে বিজেপির ভালো রকম পোটেনশিয়াল রয়েছে। বালিগঞ্জেও একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। তবে এই হাড্ডাহাড্ডি লড়াইটা তৃণমূল এবং বিজেপির মধ্যে হচ্ছে না, বরং তৃণমূল এবং বামেদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই এই বালিগঞ্জ কেন্দ্র থেকে দেখা যেতে পারে। চৌরঙ্গি এবং এন্টালি, এই দুটো আসন কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে। অন্যদিকে বেলেঘাটা আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত উঠে আসছে। জোড়াসাঁকো, শ্যামপুকুর এবং মানিকতলা, এই 3টি আসন কিন্তু এবার বিজেপির ঝুলিতে যেতে পারে। এবং কাশীপুর বেলগাছিয়া যে আসনটি রয়েছে, সেখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত আমাদের সমীক্ষায় উঠে আসছে। অর্থাৎ কলকাতা, যেখানে 2021-এ 11-0 করেছিল তৃণমূল কংগ্রেস, এবারে কিন্তু চিত্রটা অনেকটা বদলে যেতে পারে। কলকাতার 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 3টি আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 4টি আসন, এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের জায়গায় রয়েছে 4টি আসন, এনিবডিজ গেম।
সুতরাং যে কেউ জিততে পারেন এই 4টি আসন। এবার কলকাতার পর আমরা পাশের জেলা হাওড়াতে ঢুকব, যে হাওড়াতেও গতবার 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস 16-0 করেছিল, কিন্তু আমরা সমীক্ষা করতে গিয়ে দেখছি যে সেখানে তৃণমূল গড় অনেকটা ধরে রাখছে বটে, কিন্তু সেখানে চিত্রটা কিন্তু পাল্টে যাচ্ছে। সেখানে বিজেপি বেশ ভালো রকম গ্রিপ করেছে এবং বহু জায়গাতেই কড়া টক্কর দেবে। তার মধ্যে বালি, হাওড়া উত্তর এবং শিবপুর, এই যে 3টি আসন রয়েছে সেগুলো কিন্তু এবার বিজেপি ছিনিয়ে নিতে পারে তৃণমূল কংগ্রেসের হাত থেকে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস নিজেদের দুর্গ ধরে রাখছে হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা, উলুবেড়িয়া দক্ষিণ, বাগনান, আমতা, উদয়নারায়ণপুর, জগৎবল্লভপুর এবং ডোমজুর, এই আসনগুলোতে। যদিও হাওড়া মধ্য, হাওড়া দক্ষিণ, সাঁকরাইল, পাঁচলা এই যে সেগমেন্টটা রয়েছে, অর্থাৎ হাওড়া লোকসভার যে আসনগুলো রয়েছে সেখানে কিন্তু 2021-এর থেকে অনেক অনেক মার্জিন কমতে চলেছে তৃণমূল কংগ্রেসের। খুব একটা ইজি ফাইট কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য হবে না, সেই ইঙ্গিতই উঠে আসছে। আর উলুবেড়িয়া পূর্ব, উলুবেড়িয়া উত্তর এবং শ্যামপুর, এই যে 3টি আসন রয়েছে সেখানে কিন্তু কাঁটে কি টক্কর হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আমাদের সমীক্ষায় অন্তত সেই রকমই ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ হাওড়া জেলা যেখানে 2021-এ 16-0 ফলাফল করেছিল তৃণমূল কংগ্রেস, সেখানে চিত্রটা এবার অনেকটাই বদলে যাচ্ছে। যদিও তৃণমূল কংগ্রেস ম্যাক্সিমাম তাদের আসনগুলোকেই ধরে রাখতে পারছে, মার্জিন কমলেও তাদের হাতেই থাকবে। 16টার মধ্যে 10টা আসন যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে। অন্যদিকে 3টি আসন কিন্তু ছিনিয়ে নিতে পারে বিজেপি, এবং 3টি আসনে এনিবডিজ গেম, হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের জায়গা রয়েছে। অর্থাৎ কলকাতা এবং হাওড়া মিলিয়ে যে 27টি আসনের সমীক্ষা আমরা এখন অবধি দেখালাম, সেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে যেতে পারে 13টি আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 7টি আসন, এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত উঠে আসছে 7টি আসন থেকে। এরপর হুগলি জেলা, যে হুগলি জেলাতে ওই পূর্ব মেদিনীপুরের যে সংলগ্ন জায়গাটা রয়েছে সেখানে গতবার বিজেপি ভালো ফলাফল করেছিল, কিন্তু বাকি জেলাতে তৃণমূল কংগ্রেস দাপট দেখিয়েছিল। কিন্তু এবারে 2026-এর জন্য সমীক্ষা করতে গিয়ে আমরা দেখছি হুগলি জেলার সেনারিওটা পুরোটাই প্রায় চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা কার্যত ক্রমশ বিজেপির দুর্ভেদ্য দুর্গ হয়ে উঠছে। এখানে বেশ কিছু আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে, প্রচুর আসন বিজেপি ছিনিয়ে নিতে চলেছে, এবং বিজেপির 2021-এ যেটা আসন সেখানে আবার তৃণমূল বেশ কিছুটা মাটি খুঁজে পাচ্ছে, সেই রকম একটা ইঙ্গিত উঠে আসছে। এক এক করে প্রথম থেকে আসনগুলো আপনাদের বলি। উত্তরপাড়া আসন, সেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত, এবং এই আসনটিতে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ তৃণমূল, বাম এবং বিজেপি এনিবডিজ গেম হতে চলেছে, তবে স্লাইট অ্যাডভান্টেজ তৃণমূলের জন্য দেখাচ্ছে। তবে শ্রীরামপুর আসনটি ছিনিয়ে নিতে পারে বিজেপি। অন্যদিকে চাঁদদানি এবং সিঙ্গুর, এই 2টি আসনেই কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। চন্দননগর, চুচুড়া, বলাগড়, এই 3টি আসন এবার পদ্ম ফোটার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পান্ডুয়াতে তৃণমূল নিজেদের গড় ধরে রাখছে, কিন্তু মার্জিন এখানে অনেকটা কমছে। সপ্তগ্রাম আবার বিজেপির দিকে ঢলে রয়েছে আমাদের সমীক্ষা অনুযায়ী। চণ্ডীতলা আর জাঙ্গিপাড়া, এই দুটো জায়গাতে তৃণমূল তাদের গড় ধরে রাখছে, কিন্তু এখানে আইএসএফের একটা বড় ভোট ব্যাংক দেখা যাচ্ছে। শেষ পর্যন্ত কী হবে দেখা যাক। এখানে হরিপাল আবার বিজেপির দিকে ঝুঁকে পড়েছে। ধনেখালিতে কিন্তু তৃণমূল তাদের গড়টা ধরে রাখছে। তারকেশ্বর, সেখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি ফাইটের ইঙ্গিত রয়েছে, এবং 5 থেকে 6 হাজারের একটা মার্জিন দেখাচ্ছে। এনিবডিজ গেম এটা হতে পারে। পুরসুরা বিজেপি ধরে রাখছে, কিন্তু আরামবাগ আর গোঘাট গতবার যেগুলো জিতেছিল 2021-এর ওই কঠিন লড়াইয়ের মাঝখানে, সেখানে কিন্তু বিজেপির সংগঠন একটু টলমল করছে, ফলে সেখানে তৃণমূল কংগ্রেস আবার কিছুটা জমি ফেরত পাচ্ছে। ফলে এই দুটো আসনও কিন্তু এখন এনিবডিজ গেম হয়ে গেছে। খানাকুল আসনটি বিজেপি ধরে রাখতে চলেছে। অর্থাৎ গতবার 2021-এ হুগলি জেলার 18টি আসনের 4টি জিতেছিল মাত্র বিজেপি, 14টা জিতেছিল তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় এবারে কিন্তু ছবিটা অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এখানে পেতে পারে 4টি আসন, বিজেপির ঝুলিতে যেতে পারে 8টি আসন, এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 6খানা আসনে। এরকমই ইঙ্গিত কিন্তু আমাদের সমীক্ষায় উঠে আসছে। এরপর আমরা কথা বলবো সেই জেলাটাকে নিয়ে, যে জেলাটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরপ্রদেশ বলা হয়। অর্থাৎ যেরকম বলা হয় দিল্লির কুর্সি যদি দখল করতে হয়, তাহলে উত্তরপ্রদেশ, যেখানে সবথেকে বেশি লোকসভা আসন আছে, সেখানে যারা ভালো ফল করবে তারাই দিল্লির কুর্সি পাবে। সেরকম পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলা হয় নবান্নের কুর্সি দখল করতে গেলে উত্তর 24 পরগনা, এই জেলাটা, সেখানে কিন্তু আপনাকে ভালো ফল করতে হবে। এবং আমরা দেখেছি গতবারেও তার অন্যথা হয়নি। এখানে যে 33টা আসন আছে তার মধ্যে মাত্র 5টি আসন গিয়েছিল বিজেপির দখলে,
মধ্যে বাকি 28টি আসন ধরে রেখেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার কিন্তু ছবিটা পুরোপুরি চেঞ্জ হতে চলেছে, এবং সেটা ওই শুধু মতুয়া সংবলিত অঞ্চল বা ভাটপাড়া এখানেই নয়, গোটা জেলা জুড়েই কিন্তু দাপট দেখাচ্ছে বিজেপি। সমীক্ষায় সেরকমই ইঙ্গিত উঠে আসছে। বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা গতবারে যেটা 4টি আসন, সেই 4টি আসনই বিজেপি ধরে রাখছে, সেখানে খুব একটা বেশি টাল খায়নি। স্বরূপডঙ্গর আবার টিএমসি ধরে রাখছে। বাদুরিয়াতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। তবে এক্ষেত্রে লড়াইটা তৃণমূল বনাম বিজেপি নয়, বরং লড়াইটা তৃণমূল বনাম আইএসএফ হতে চলেছে। বাদুরিয়াতে কিন্তু আইএসএফের যথেষ্ট ভালো এজ রয়েছে। হাবড়া আসন, যেখানে জ্যোতিপ্রিয় মল্লিক রেশন কেলেঙ্কারিতে যুক্ত, তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু হাবড়া এবার মোটামুটি বিজেপির দিকেই আসছে, সেরকম একটা ইঙ্গিত উঠে আসছে। অশোকনগর এবং বীজপুর এই দুটো জায়গায় হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। অন্যদিকে আমডাঙ্গা আসনটিতে আবার হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে তৃণমূল এবং আইএসএফের মধ্যে। ফলে এই 3টি আসনে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না কে জিতবে, তবে খুব ক্লোজ ফাইট হতে চলেছে। 3টি আসনেই খুব ইন্টারেস্টিং লড়াই হবে। নৈহাটিতেও গতবারের থেকে মার্জিন অনেকটা কমছে, তবে তৃণমূল কংগ্রেস নৈহাটি আসনটা ধরে রাখার মতো জায়গায় রয়েছে। ভাটপাড়াতে বিজেপি তো জিতছেই, এবং গতবারের থেকে মার্জিন অনেকটা বাড়তে পারে, লোকসভার থেকেও মার্জিন অনেকটা বাড়তে পারে, সেরকম ইঙ্গিত আমাদের সমীক্ষায় উঠে আসছে। জগদ্দলে হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ইঙ্গিত রয়েছে, যদিও বিজেপির দিকে স্লাইডলি ঝুঁকে রয়েছে এই আসনটি। নোয়াপাড়াতে বিজেপি এবার জিততে চলেছে, সেরকমই সমীক্ষায় ইঙ্গিত উঠে আসছে। ব্যারাকপুর আসন, সেখানেও কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। খড়দা তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে। দমদম উত্তর কিন্তু এবার পদ্ম ফুটতে পারে। এই তো গেলে উপরের দিকটা। এবার বাকি যে 16টা আসন রয়েছে সেখানে বলি, পানিহাটিতে এই যে অভয়ার মা প্রার্থী হতে পারেন, এটা রিসেন্টলি এসছে, ফলে আমাদের সমীক্ষায় এই ফ্যাক্টরটা ক্যাপচার করা হয়নি। আমি পার্সোনালি মনে করি, আমার অভিজ্ঞতা বলছে যে এটা যদি হয় তাহলে এটা এজ বিজেপির দিকে হয়তো হবে, কিন্তু আমরা যখন সমীক্ষা করেছি পানিহাটিতে কিন্তু 50-50 লড়াই দেখাচ্ছে, এবং এখানে বামেদের একটা ভালো ফ্যাক্টর রয়েছে। ফলে শেষ পর্যন্ত কি হবে, পানিমতি ত্রিমুখী লড়াইয়ে চলে যাবে কিনা, সেটা একটা কোশ্চেন থেকে যাচ্ছে। কামারহাটিতে তৃণমূলের ক্লিয়ার এজ রয়েছে, এবং সেখানে গতবারের কাছাকাছি না হলেও বেশ ভালো মার্জিনে জেতার মতো জায়গায় তারা রয়েছে। বরানগরে কিন্তু এবার উলটপুরাণ হতে পারে। বরানগরের ক্ষেত্রে বিজেপির দিকে এজ দেখাচ্ছে। দমদম, সেখানে তৃণমূল কংগ্রেসের জেতার চান্সটা অনেকটা বেশি, তবে গতবারের থেকে মার্জিন কমছে। রাজারহাট নিউ টাউন, বিধাননগর, রাজারহাট গোপালপুর, 3টি আসনেই কাঁটে কি টক্কর, লিটারালি এনিবডিজ গেম, যে কেউ জিততে পারে এখানে এই মুহূর্তে বলা কিন্তু সত্যিই সম্ভব হচ্ছে না। মধ্যগ্রাম তৃণমূল ধরে রাখছে। বারাসাতে কিন্তু বিজেপির পদ্ম ফোটার সমূহ সম্ভাবনা রয়েছে। দেগঙ্গা, হারোয়া, মিনাখা, এই 3টি জায়গাতেই গতবারের থেকে তৃণমূলের মার্জিন কিছুটা কমছে, কিন্তু খুব সামান্যই। বেশিরভাগ জায়গাতেই তৃণমূল নিজেদের গড় ধরে রাখতে পারবে। সন্দেশখালীতে ক্লিয়ার কাট বিজেপির কিন্তু অ্যাডভান্টেজ দেখাচ্ছে। অন্যদিকে বসিরহাট দক্ষিণ এবং হিঙ্গলগঞ্জ, এই দুটো আসনে বিজেপি এবং তৃণমূলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে, যে কেউ জিততে পারে। সামান্য এগিয়ে রয়েছে বসিরহাট দক্ষিণ আসনে তৃণমূল কংগ্রেস, আর হিঙ্গলগঞ্জ আসনে বিজেপি। অন্যদিকে বসিরহাট উত্তর আসনটি, সেটি কিন্তু তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চলেছে। অর্থাৎ গতবার 33টি আসনের মধ্যে 28টি আসন তৃণমূল কংগ্রেস জিতলেও উত্তর 24 পরগনায় কিন্তু এবারে বেশ বড়সড় ধাক্কা খেতে পারে শাসক দল। এখানে যে 33টা আসন আছে, আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে সেখানে 10টি আসন ধরে রাখতে পারে তৃণমূল কংগ্রেস। বিজেপির ঝুলিতে বেড়ে যেতে পারে 11টি আসন, এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 12টি আসনে। অর্থাৎ এখনও অবধি যে 78টি আসন দেখালাম, তার মধ্যে তৃণমূল কংগ্রেস 27টি আসন জিততে পারে, 26টি আসন পেতে পারে বিজেপি, এবং খুব ক্লোজ ফাইট, হাড্ডাহাড্ডি ফাইট হতে পারে 25টি আসনে। এরপর দক্ষিণ 24 পরগনা দেখিয়ে আজকের সেগমেন্টটা শেষ করব, এই প্রেসিডেন্সি অঞ্চলটা শেষ করব। গোসাবা এবং বাসন্তী, সেখানে তৃণমূল কংগ্রেসেরই দাপট থাকছে, তারাই জিততে চলেছে। কুলতলিতে কিন্তু বিজেপির জেতার একটা সম্ভাবনা হয়েছে, বেশ ভালো জায়গায় কুলতলিতে বিজেপি রয়েছে। অন্যদিকে পাথর প্রতিমা, কাকদ্বীপ এবং সাগর, সেখানে তৃণমূল কংগ্রেস নিজেদের গড় ধরে রাখছে, যদিও কাকদ্বীপ এবং সাগরে মার্জিনটা খুব কাছাকাছি চলে আসছে। এখানে কিন্তু একটা ভালো কন্টেস্ট দেখা যেতে পারে। কুলপি আসনে পদ্ম ফুটতে পারে। রায়দিঘি এবং জয়নগর, এই দুটি আসনে সরাসরি সম্মুখ হতে পারে তৃণমূল এবং বিজেপির মধ্যে, এবং কাঁটে কি টক্কর এই দুটি আসনে হতে পারে। মন্দির বাজার, ক্যানিং পশ্চিম, বারুইপুর পশ্চিম এবং মগরাহাট পূর্ব, এই আসনগুলোতে কিন্তু নিজেদের গড় ধরে রাখছে তৃণমূল কংগ্রেস। বারুইপুর পূর্বে ফুটতে পারে বিজেপি। অন্যদিকে ক্যানিং পূর্ব এবং মগরাহাট পশ্চিম, সেখানে কিন্তু আইএসএফের জেতার একটা সম্ভাবনা রয়েছে, আমাদের সমীক্ষায় কিন্তু সেরকমই ইঙ্গিত উঠে আসছে। এবার দক্ষিণ 24 পরগনার বাকি যে 15টি আসন রয়েছে সেখানটা একবার দেখে নিই। ডায়মন্ড হারবার, ফলতা,
সাতগাছিয়া, বিষ্ণুপুর সব জায়গাতেই তৃণমূল নিজেদের আধিপত্য রাখছে। যদিও সোনারপুর দক্ষিণ এই আসনটি কিন্তু বিজেপির দিকে যেতে পারে এবং গতকালই রূপা গাঙ্গুলির নাম এখানে অ্যানাউন্স হয়েছে। সেই ফ্যাক্টর অবভিয়াসলি ক্যাপচার হয়নি, কিন্তু এই যে সেলিব্রিটি ভার্সেস সেলিব্রিটি, এবারে কিন্তু বিজেপির ভালো এজ থাকতে পারে। ভাঙর আইএসএফ ধরে রাখতে চলেছে, শওকত মোল্লাকে এখানে নিয়ে আসা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আইএসএফের দিকেই কিন্তু এখানে স্ট্রং জায়গা দেখাচ্ছে। অন্যদিকে কসবা, সোনারপুর উত্তর, টালিগঞ্জ, বেহালা পশ্চিম, মহেশতলা, বজবজ এবং মেটিয়াবুরুজ দুর্ভেদ্য দুর্গ তৃণমূল কংগ্রেসের। মার্জিন হালকা হালকা হয়তো কমতে পারে, কিন্তু তৃণমূলই এখানে জিততে চলেছে। অন্যদিকে যাদবপুর এবং বেহালা পূর্ব এই দুটি জায়গায় কিন্তু হাড্ডাহাড্ডি ফাইট হতে পারে। এর মধ্যে বেহালা পূর্বে লড়াইটা সরাসরি তৃণমূল বনাম বিজেপি হতে চলেছে। তৃণমূল সামান্য এগিয়ে রয়েছে, কিন্তু খুব কাছাকাছি ফাইট রয়েছে। কিন্তু যাদবপুরে একটা ত্রিমুখী ফাইট হতে পারে। তৃণমূল বনাম বিজেপি বনাম বাম, এনিবডিজ গেম হতে চলেছে যাদবপুর, সেই রকম ইঙ্গিত উঠে আসছে। অর্থাৎ 31টি আসনের এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, যেখানে গতবার 30টি আসনই গিয়েছিল তৃণমূলের দিকে, একটি মাত্র আসন আইএসএফ জিতেছিল, এবারে কিন্তু চেঞ্জ হচ্ছে অনেকটা। যদিও তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করছে এই জেলাতে, 31টার মধ্যে 20টা আসনই তারা জিততে পারে। বিজেপি ঝুলিতে যেতে পারে 4টি আসন এবং খুব হাড্ডাহাড্ডি লড়াই রয়েছে 2টি আসনে। কিন্তু ইন্টারেস্টিং যেটা হচ্ছে, আইএসএফ যারা গতবার একটা আসন জিতেছিল, তারা কিন্তু আসন সংখ্যা বাড়িয়ে 3 করে নিতে পারে। অর্থাৎ 109টা আসন এই যে অঞ্চলটা দেখালাম প্রেসিডেন্সি অঞ্চল, সেখানে তৃণমূল কংগ্রেস 47টি আসন পেয়ে অনেকটা এগিয়ে রয়েছে। বিজেপি কাছাকাছি থাকছে 30টি আসন পেয়ে। বামফ্রন্ট এবং আইএসএফের জোট হচ্ছে, সেই জোটের পক্ষে 3টি আসন যেতে পারে এবং হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে 27টি আসনে। এবার দেখুন, এই অঞ্চলটাতে দেখা যাচ্ছে তৃণমূল এগিয়ে থাকছে, কিন্তু যেটা ইন্টারেস্টিং, যেটা বলে আমি শুরু করলাম, যে গতবার 2021-এর নির্বাচনে এখানে যে 109টা আসন রয়েছে, তার মধ্যে 99, মানে প্রায় সেঞ্চুরি করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস। 99টি আসন ছিল তাদের দখলে, একটি মাত্র আসন গিয়েছিল আইএসএফের কাছে, আর 9টি আসন পেয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বিজেপিকে। সেই 9টি আসন থেকে বাড়িয়ে আরও 21টা আসন বাড়িয়ে 30টা যদি পৌঁছে যায়, বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফলের ইঙ্গিত দিচ্ছে তার ফলে। এবং তৃণমূল কংগ্রেস যে দাবিটা করছে যে বিজেপিকে এবার তারা গতবারের থেকেও কম আসনে নামিয়ে দেবে, 30-এর নিচে নামিয়ে দেবে, 50-এর নিচে নামিয়ে দেবে, অন্তত প্রেসিডেন্সি অঞ্চল যেটা তৃণমূল কংগ্রেসের দুর্ভেদ্য দুর্গ, সেখানে সমীক্ষা করতে গিয়ে আমাদের কাছে কিন্তু সেরকম সমীক্ষার ইঙ্গিত উঠে আসছে না। বরং 9 থেকে বাড়িয়ে 30 আসন, এটা কিন্তু যথেষ্ট ভালো। এবং তার মাঝখানে ওই 27টি আসন রয়েছে হাড্ডাহাড্ডি লড়াই, এনিবডিজ গেম। যদি তৃণমূল কংগ্রেস সেটা জেতে, তাহলে তারা কিন্তু সেখানে প্রায় 74 আসনে পৌঁছে যেতে পারে। এবং বিজেপি ঝুলিতে যদি 50% আসনও যায়, তারা কিন্তু 50-এর কাছাকাছি আসনে পৌঁছে যেতে পারে এই অঞ্চল থেকে। ফলে খুব ইন্টারেস্টিং লড়াই হবে এই অঞ্চলটাতে। শেষ পর্যন্ত কতখানি কী হয় দেখা যেতে পারে। আপনার জেলা যদি এই জেলাগুলোর মধ্যে পড়ে, তাহলে যে আসনগুলোর কথা বললাম, সেখানে আমাদের সমীক্ষার সঙ্গে আপনাদের মত মিলছে কি না, বা সেখানকার হাওয়া কি, সেটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।